রাসূলুল্লাহ তাদের জীবনের কি গুনাহ মাফ হয়ে যাবে? আমার নবী বিশ্ব নবী বললেন, ওগো আমার সাহাবী, ওই ব্যক্তি যদি সঠিক নিয়ত করে যদি বসে যায় নিজের জীবনটাকে পরিবর্তন করার উদ্দেশ্যে, নিজের জীবনটাকে পরিবর্তন করার উদ্দেশ্য নিয়ে যদি ওই জায়গাতে বসে যায়, কোরআন আর হাদিসের যদি আলোচনা শুনে, আমার নবী বিশ্ব নবী বললেন তারও জীবনের গুনাহ মাফ হয়ে যায়। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। আর আমার বাবা জীবনেরা, বাড়িতে বসে থাকলে নিজের জীবনের গুনাহ মাফ হবে না। আপনি যদি কোরআন আর হাদিসের মজলিসে বসেন, কোরআন হাদিসের আলোচনা যদি বসেন, আপনার আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আরবি ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, মান আরফা নাফসা ফাকাদ আরফা রাব্বা, যে ব্যক্তি নিজের পরিচয় পরিচিতি জেনে নিল, সে যেন আমার আল্লাহর পরিচয় পরিচিতি জেনে নিল। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। খায়র আমার বাবা জীবনেরা, নিজের পরিচয় জানতে হবে। আমি গুনাহগার, কত গুনাহ করে ফেলেছি, কত অন্যায় করেছি, কত ভুল করেছি। ওগো আল্লাহ, আমাকে একটু মাফ করে দাও। আল্লাহ তো গফুর রহিম, আপনি তো রাহমান খুঁজেন। আল্লাহর কি বান্দারা গুনাহ করবে, গুনাহ করার পর আমার কাছে যখন চাইবে, আমি গফুর রহিম তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। খায়র আমার বাবা জীবনেরা, এর জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে একটু ক্ষমা চাইতে হবে। আমি তো গুনাহগার, কত গুনাহ করেছি। মানুষের 60 বছর 65 বছরের জিন্দেগিতে মানুষ কত ভুল করে বসে, গুনাহ করে বসে। আল্লাহর কাছে আমরা সকলে একটু বিনয়ের সঙ্গে, আল্লাহর কাছে নম্রতার সঙ্গে চাইবো। আমার আল্লাহ বলছেন, যখন গভীর রজনী হয়ে যায়, কেমন লাইলে কোনো বান্দা যখন দাঁড়িয়ে যায়, তাহাজ্জুদের সময়তে কোনো বান্দা যখন তাহাজ্জুদে আপনার দণ্ডায়মান হয়ে যায়, তাহাজ্জুদের সময়তে কোনো বান্দা যখন দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ তখন ওই ব্যক্তি যখন চোখ হইতে অশ্রু বিগলিত করে, চোখ থেকে যখন পানি বয়ে যায়, আমি আল্লাহ আরশের দরজা খুলে দিয়ে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিই। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। আর আমার বাবা জীবনেরা, আল্লাহ তো বাহানা খোঁজেন, আমাদেরকে নিজের জীবনে কত গুনাহ করেছি, আমাদের গুনাহ থেকে একটু মাফি চাইতে হবে। আমরা চাইবো বলুন ইনশাআল্লাহ। আপনাদের সম্মুখে আপনার কোরআন কারীম থেকে এবং কয়েকটি হাদিস পরিবেশন করেছি। ইনশাআল্লাহ কয়েকটি কথা, আপনার কিছু কথা আপনাদেরকে শোনাবো, তবে আমরা আমলের নিয়ে তো শুনবো বলেন ইনশাআল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আমরা নাম শুনেছি, বুখারী শরীফ নাম শুনেছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম বুখারীর মধ্যে যে হাদিসটা নিয়ে এসেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের ফলাফল হয় নিয়তের উপরে। নিয়তটা যদি আপনার আমার সঠিক হয়ে যায়, বাদ বাকি কাজটা ঠিক হবে। আমি একটা উদাহরণ দিই, যে ঘর বা বাড়ি তৈরি করার সময় মানুষ যখন ঘর বা বাড়ি তৈরি করে, তো ঘর বাড়ি তৈরি করার আগে ড্রয়িং তৈরি করে, প্ল্যান তৈরি করে, কটা রুম হবে, কোনটা ডাইনিং হবে, কোনটা কিচেন রুম হবে ইত্যাদি একটা পরিকাঠামো ব্রেনে সাজায়, সাজানো করে ঘরটা কিন্তু নির্মাণ করে। তার মানে সঠিক উদ্দেশ্য আছে, নিয়তটা তো সঠিক আছে। কেউ যদি জালসাতে হোক, মেলাতে হোক, আপনার দোয়া মজলিসে হোক, যে কোনো ব্যক্তি যদি আপনার নিয়তটাকে সঠিক করে বসে, আল্লাহ যত কথা শুনবো, কোরআন হাদিসের আলোচনা শুনবো, 100টা কথা শোনার পরেও 100টার প্রতি আমল করতে না পারলেও আংশিক পারবো বলেন ইনশাআল্লাহ। এই নিয়ত নিয়ে যদি বসে, নিজের জীবনটা পরিবর্তন হবে। আমরা মাদ্রাসায় পড়ানো লোক তো, মাদ্রাসায় ছাত্রদেরকে যেভাবে পড়াই, ওইভাবেই আপনাদেরকে একটু হাদিসের কোরআনে আলোচনা, একটু মুজাকারা, নিজেদের মধ্যে আমাদের যেগুলো ভুল আছে সেগুলো কি বলে বর্জন করা, যে সমস্ত ত্রুটি আছে সেই সমস্ত ত্রুটিগুলো আমাদেরকে মুক্তি করতে হবে। তো এটা হচ্ছে মুজাকারা। যেমন ক্লাস করি মাদ্রাসায়, ঠিক ক্লাসের মতো আপনাদেরকে বোঝাতে পারবো না, কি বলে আপনার জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী মানুষ করেন হাদিসের আলোচনা, কি বলে শেয়ার করবো, এতটুকু আশা নিয়ে। কেমন মাদ্রাসাতে যখন ক্লাস করে, ওখানে মাইক থাকে না, আর এখানে মাইক আছে, পার্থক্য এতটুকু। তো একটু হ্যাঁ না দিবেন, তাহলে আমাকে বক্তব্য করতে ভালো লাগবে। আমরা যদি বিশ্ব নবীর নাম শুনি, নাম শোনার পরে নবীর প্রতি যদি দুরূদ পড়ি, অফার 3টে। কটা বললাম, তাড়াতাড়ি বলুন, 3টে। 1 নম্বর অফার আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মানুষ করবে কোন সম্প্রদায় আমার নবীর নাম শুনবে গো, নাম শোনার পরে আমার নবীর প্রতি যদি দরুদ করে নাই, আমার নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে, আমার নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে দরুদ যদি পরিবেশন করে নাই, আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর পক্ষ থেকে 10টি রহমত বর্ষণ হয়। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ আল্লাহর নবীর যখন নাম শুনবে, সেই মেলাদে শুনুক, জালসাতে শুনুক, আমার নবীর যখনই নাম শুনবে, নাম শোনার সঙ্গে সঙ্গে নবীর প্রতি সবথেকে ছোট্ট দরুদ কি? তাড়াতাড়ি বলুন,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটুকু যদি পড়ে নেয়, পাঠ করে নেয়, আমার নবী বিশ্ব নবী বললেন মানুষের জীবনে যত গুনাহ হয়েছে, মানুষের চলাফেরা করতে গিয়ে গুনাহ হয়ে যাবে স্বাভাবিক, মানুষের চলাফেরা করতে গিয়ে গুনাহ হয়ে যাবে আপনার কি বলে হয়ে যেতে পারে, ভুল হয়ে যাবে স্বাভাবিক। আমার নবী বললেন আল্লাহর নবীর কোনো ব্যক্তি যদি আল্লাহর নবীর নাম শোনে, নাম শোনার পরে আল্লাহর নবীর প্রতি যদি দরুদ পরিবেশন করে, সব থেকে ছোট্ট দরুদটুকু যদি পাঠ করে নেয়, আমার নবী বিশ্ব নবী বললেন মানুষের জীবনে যত গুনাহ হয়েছে ওই গুনার মধ্যে হয়েছে 10টি গুনাহকে বাদ দিয়ে 10টি নেকি তার নামামনে যোগ করে দেওয়া হয়, করে দেওয়া হয়। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। বলুন তো ভাইরা আমার, বাবা জীবনেরা, আমরা যদি নবীর নাম শুনি, নাম শোনার পর নবীর প্রতি যদি দরুদ পাঠ করি, সব থেকে ছোট্ট দরুদ, যে দরুদটা পাঠ করতে গেলে আমাদের কোনো বুকে আঘাত পায় না, যে দরুদটা পাঠ করতে গেলে মুখে কোনো রকম কষ্ট পায় না। কিন্তু মুসলমান আমরা নবীর নাম শুনি কিন্তু নবীর প্রতি দরুদ পাঠ করি না, নবীর নাম শোনার পর নবীর প্রতি দরুদ পরিবেশন করি না। আমরা করব জোরে সোরে বলুন না ইনশাআল্লাহ। 3 নম্বর ভাগ আমার নবী বিশ্ব নবী বললেন কোন ব্যক্তি, কোন মানুষ, কোন সম্প্রদায় আমার নবীর নাম শুনবে, নাম শোনার পর আমার প্রতি দরুদ পরিবেশন করবে গো। নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে সব থেকে ছোট্ট দরুদটুকু যদি পাঠ করে, বিশ্ব নবী আমার বললেন মানুষ আপনার যখন মারা যায়, পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে যায়, চোখ দুটো যখন বন্ধ হয়ে যায়, কোন রকমের আপনার নিঃশ্বাস থাকে না, পৃথিবীর বুক থেকে আপনার বিদায় হয়ে যায়, পরলোক গমন করে, আপনার কেউ আপনার বাস কাটার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়, কেউ আপনার লাশটাকে ভৌত করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়, কেউ আপনার কবরটাকে খনন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। ভাইরা আমার, বাবা জীবনেরা, আপনার জানাজা যখন সময় হয়ে যায়, আপনার অত্র এলাকাবাসী, বাইরে বহিরাগত মেহমান সমস্ত মানুষ এসে আপনার কি বলে লাশটাকে কাফন দাফন করে দেয়, আপনার মাটি ইত্যাদি কমপ্লিট করে দেয়, দোয়া করে দেয় আপনার। তারপরে সঙ্গে সঙ্গে দুটো ফেরেশতা চলে আসে, এক ধাপ দু ধাপ যখন আড়াই ধাপ পার হয়ে যায়, সঙ্গে সঙ্গে দুটো ফেরেশতা কবরের মধ্যে আসে, আসার পর লাশটাকে তোলা হয়, ওই মাইয়িতকে তোলা হয়, তোলার পরে জিজ্ঞাসা করে বলো মান রব্বুকা, তোমার রব কে ছিল? আমরা যদি মুত্তাকি হয়ে যাই, আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই, আমরা যদি খোদাবীর হয়ে যাই, সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে তোমার রব কে ছিল, আমি সহজ ভাষায় বলে দেব আমার রব হলো আমার আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আমি পৃথিবীর বুকে থাকলাম 60 বছর, 65 বছর, 70 বছর থাকলাম, কোনোদিন মসজিদ মুখী হলাম না, কোনোদিন মাদ্রাসা মুখী হলাম না, কোনোদিন খানকা মুখী হলাম না, কোনোদিন ভালো মানুষের সংস্পর্শ হলাম না। আমার নবী বিশ্ব নবী বললেন যে ব্যক্তি আপনার কবরে যখন সওয়াল করা হবে, কবরের সঠিকভাবে উত্তরটা দিতে পারবে না, তার জন্য কবরটা আপনার কঠিন হয়ে যাবে, তার জন্য কবরটা বড় ভয়াবহ হয়ে যাবে। আর কেউ পৃথিবীর বুকে থেকে সঠিক যদি আমল করে, নেক আমল যদি করে, ভালো আমল যদি করে, মানুষের মতো যদি মানুষ হয়, মানুষের সঙ্গে ভালো যদি ব্যবহার করে, যখন কবরে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রব কে ছিল, সঙ্গে সঙ্গে বলে দেবে রব্বি আল্লাহ, আমার রব হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ আমার বাবা জীবনেরা, দ্বিতীয়বার প্রশ্ন করা হবে মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল, সঙ্গে সঙ্গে বিশ্ব নবীকে দেখানো হবে মা কুনতা তাকুনু ফি হাযাল রাজুল, এই ব্যক্তিটাকে তোমরা কি চিনতে পারছো? এই ব্যক্তিটাকে আমরা যদি মুত্তাকি হয়ে যাই, আমরা যদি মুমিনের মতো যদি মুমিন হয়ে যাই, আমরা যদি আল্লাহওয়ালার মতো আল্লাহওয়ালা হয়ে যাই, সঙ্গে সঙ্গে নবীকে যখন দেখানো হবে মা কুনতা তাকুনু ফি হাযাল রাজুল, এই ব্যক্তিটাকে তোমরা কি চিনতে পারছো? এই ব্যক্তিটাকে আমাদের যদি ইমানের ভোল্টেজ থাকে, আমরা যদি নবীকে ভালোবেসে থাকি, নবীর প্রেম যদি আমাদের ভিতরে থাকে, নবীর নাম শুনলাম, নাম শোনার পরে বিশ্ব নবীর সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর প্রতি যদি আমরা দরুদ পড়ি, সঙ্গে সঙ্গে বলে দেব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার জোরে সরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিশ্ব নবীকে দেখলাম, নবীর উম্মত শুধু হলাম, পৃথিবীর বুকে 60 বছর 65 বছর ধরে থাকলাম, কোনদিন নবীকে ভালোবাসার মতো বাসলাম না, বাঁচতে হয় বাসলাম, নাম শুধু নাম, আমরা মুসলমান, শুধু মুসলমান ঘরে জন্ম নিয়েছি, না আছে নবীর মুখে সুন্নত, না আছে নবীর আপনার কি বলে নবীর যে আপনার সিস্টেম ছিল,
নবী যে সুন্নতি লেবাস ছিল, সুন্নতি কোনো লেবাস নেই। নবী যে তরিকা ছিল, নবী কিভাবে চলতেন, কিভাবে উঠা বসা করতেন, কোনো সুন্নত পরিবেশ নেই। আপনি বলুন তো, শুধু আমরা নবীকে মুখে ভালোবাসি একে ভালোবাসা বলা হয় না। আমার নবীকে ভালোবাসতে হলে আল্লাহর নবীর সুন্নতকে জিন্দা করতে হবে। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান হাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ হাব্বানি, তারা নবী আমাকেই ভালোবাসলো। ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমাকে ভালোবাসবে তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে। একবার জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ। বলুন তো ভাইরা আমার, বাবা জীবনেরা, শুধু আমরা নবীকে ভালোবাসি শুধু মুখেই, কাজ করবে না। সাহাবারা নবীকে এত ভালোবাসতেন, সাহাবারা নবীকে এত মহব্বত করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার কি বলে, যখন ওযু করতেন, মসজিদে নববীতে যখন আজান হয়ে যেত, আপনার কি বলে, মসজিদে যখন আজানের ধ্বনি পড়ে যেত, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী যখন ওযু করতে যেতেন, সাহাবারা নবীর ওযুর পানি নেওয়ার জন্য কম্পিটিশন তৈরি করতেন, সাহাবারা নবীর ওযুর পানি নেওয়ার জন্য প্রতিযোগী তৈরি করতেন। বলুন তো ভাইরা আমার, বাবা জীবনেরা, সাহাবাদের নবীর কেমন ভালোবাসা ছিল, আমাদের নবীর কেমন ভালোবাসা। আমরা নবীকে ভালোবাসার মতো বাঁচতে পারলাম না। আমার নবী বিশ্ব নবী। শুধু তাই না, হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার থুতু নিক্ষেপ করতেন, ওই থুতুটা সাহাবারা ধরার জন্য, আপনার যেমন বল যেমন মানুষ ক্যাচ ধরে, আল্লাহর নবী থুতু নিক্ষেপ করলে সাহাবারা ক্যাচ ধরার মতো ধরতেন। ধরার পরে মুখে আপনার পুরো শরীরে মালিশ করে নিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু পর্যন্ত সুগন্ধিময় ছিল, আপনার আতরের মতো সেন্ট করত। বলুন তো ভাইরা আমার, বাবা জীবনেরা, সাহাবারা নবীকে কত ভালোবাসতেন, সাহাবারা নবীকে কত আদর করতেন, সাহাবারা নবীকে কত জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসতেন। আমরা নবীকে ভালোবাসার মতো আসতে পারলাম না। আমরা আসবো, জোরে সরে বলুন না ইনশাআল্লাহ। আর একটা হাদিস শোনাই, আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। কেউ যদি ফাসাদের যুগে যেই সময়তে আল্লাহর নবীর সুন্নতকে টিকিয়ে রাখা বড় কষ্টদায়ী হবে, যেই সময়তে আল্লাহর নবীর সুন্নতকে আপনি ধরা আমাদের জন্য কষ্টদায়ক হবে, যেই সময়তে আল্লাহর নবীর সুন্নতকে জিন্দা করা বড় মুশকিল হবে, সেই সময়তে আল্লাহর নবীর সুন্নতের প্রতি কেউ যদি আমল করে, আল্লাহর নবীর সুন্নতকে কেউ যদি একটা জিন্দা করে দেয়, আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে 100 শহীদের দরজা দেওয়া হবে। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহর নবীকে সাহাবারা কত ভালোবাসতেন, নবীর সুন্নতগুলোকে আঁকড়ে ধরতেন। মুসলমান আমরা শুধু মুসলমান মুখেই দাবি করে, আমরা যখন পিএম কিষান ফান্ড ক্লাব করতে যাই, তখন তোমার জাতি কি সহজে ইসলাম লিখে দেয়। আমরা যখন কলেজে, ইউনিভার্সিটিতে, আপনার স্কুলে যখন অ্যাডমিশন নিতে যাই, যখন ভর্তি হতে যাই, তোমার জাতি কি আমরা সহজে লিখে দিই ইসলাম। কোন রকমের মুখে দ্বিধাবোধ করি না, কোন রকম চিন্তা ভাবনা করি না, কোন রকম অনুধাবন করি না। ভাইরা আমার, বাবা জীবনেরা, এর জন্য নবীকে ভালোবাসতে হবে জান দিয়ে, প্রাণ দিয়ে। আল্লাহর নবী সাহাবারা নবীর জন্য সব সময় তৈরি থাকতেন, নবীকে এত ভালোবাসতেন। নবীর মুখ থেকে যদি বেরোতো, ও আমার সাহাবারা কোথায়, সঙ্গে সঙ্গে নবী আমার সাহাবা, নবীদের সাহাবারা, নবীজির সাহাবারা সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে পড়তেন। বলুন তো ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহর নবীকে সাহাবারা কত ভালোবাসতেন, আমরা নবীকে কত ভালোবাসি। আমরা নবী কেমন ভালোবাসি, আল্লাহর নবীর নাম শুনি, কিন্তু নাম শোনার পরেও আল্লাহর নবীর প্রতি দরুদটুকু পড়ি না। পড়ি গো মুসলমান, কথা বলুন, পড়ি না। আমরা নবীর নাম শুনি, নাম শোনার পরে নবীর প্রতি কিন্তু দরুদ পড়ি না। এই তো মুসলমান, শুধু নামে হয়েছি, কাজে কত হতে পারলাম না। আল্লাহর নবীর সুন্নতকে জিন্দা করব বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরা, কিয়ামতের দিন আপনার কবরের স্টেপটা বলছিলাম, কবরে আপনার 3টে প্রশ্ন করা হবে। মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। তোমার রব কে ছিল, তোমার নবী কে ছিল। 3 নম্বর প্রশ্ন করা হবে, মা দীনুকা, তোমার দিন কে ছিল। আমার দিন হলো দিন ইসলাম। তখন আমি বলতে পারবো, যখন আমি পূর্ণাঙ্গ মুমিন হব, পূর্ণাঙ্গ ইমানদার হব, পূর্ণাঙ্গ মুসলমানের মতো মুসলমান হব, তখন আমরা বলতে পারবো আমার দিন হলো দিন ইসলাম। আর আমার বাবা জীবনেরা, আজকে মুসলমানের দিনের কথা শুনবেন। মুসলমান সত্যি বড় দুঃখ লাগে, কষ্ট লাগে।
যে 25শে ডিসেম্বর চলে গেল, বড় দরকার বলতে হবে, 25শে ডিসেম্বর চলে গেল, এমন ভাবে আপনার কেকের দোকান লাগাই মুসলমানও লাগাই, অন্য ধর্মের মানুষ তো লাগাই, ওদের তো সমস্যা নেই, কিন্তু সমস্যা তো আমাদের। অন্য ধর্মের মানুষ আপনাকে কেকের দোকান লাগাই, তার সাথে সাথে তার দেখা দেখি মুসলমানের দোকান কেকের দোকান লাগায়, লাগায় না নিজেও খায়। আপনার একটা কেক কিনে নিয়ে সে বাড়িতে আনন্দ করে খায়, বলে 25শে ডিসেম্বরে বড়দিনে কেক খেতে হয় গো, আপনার একটু খেয়ে দেখো, বলে না কথা বলে বলে। কোথায় পেয়েছো তুমি এই শিক্ষা? কে দিল তোমাকে? কে অধিকার দিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ তোমাকে দিয়েছে, অনুমতি তোমাকে দিয়েছে, তুমি কোথায় থেকে পেলে? তুমি বড় দিনকে ভালোবাসো, দিনের তুমি মহব্বত করো, এর জন্য করে তুমি 25শে ডিসেম্বর কেক কেটে খেলে। 25শে ডিসেম্বর তো বড় দিন না, শুরু থেকে তো আপনার দিনটা বাড়তে শুরু করে 1 তারিখ থেকে। আপনার কি বলে 25শে ডিসেম্বরে তুমি কেক খেতে পারলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা অন্য ধর্মের সাদৃশ্য ধারণ করবে, যারা অন্য ধর্মের কৃষ্টি কালচার তাদের মধ্যে নিয়ে আসবে, অন্য ধর্মের নেচার তাদের মধ্যে নিয়ে আসবে, কিয়ামতের দিনে তার সঙ্গে তার হাসিনাসর হবে। মুসলমান ঘরে জন্ম নিয়ে আপনি কি চান আমাদের উঠা বসাটা, আমাদের চলাফেরাটা ইহুদি খ্রিস্টান নাসারাদের মতো হোক? চান কেউ বলুন? কেউ কিন্তু আমরা চাই না। তবুও তাদের কিন্তু যে সমস্ত কাজ সেগুলো কিন্তু আমাদের মধ্যে নিয়েছি, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে যে মুসলমান ঘরের ছেলেরা কেক খায়। খাবো না ইনশাআল্লাহ বলুন। 25 ডিসেম্বর পার হয়ে গেছে, আর একটা বিষয় সামনে আছে, আজকে 28 তারিখ, আপনার কয়েকদিন বাদ দিয়ে 1 জানুয়ারি মুসলমান ঘরের ছেলেরা বড় আনন্দ করে, বড় উল্লাস করে, আপনার কি বলে বন্ধুদেরকে একত্রিত হয়ে বড় যুক্তি করে, আপনার কি বলে গাড়ি ভাড়া করে, গাড়ি ভাড়া করার পরে যে বক্স দেখছেন, বক্স সাজিয়ে নেয়, বড় বড় বক্স সাজিয়ে নেয়, সাজিয়ে নেওয়ার পরে কেউ বলে লালবাগ মতিঝিল পার্ক, কেউ বলে পুরাতন পার্ক, কেউ বলে আপনার কি বলে সারগাছি পার্ক, কেউ বলে হেট্টো পার্ক। আরো যদি টাকার অঙ্ক যদি ভালো হয় তাহলে কলকাতা চ্যানেলে, দীঘা চ্যানেল, বোলপুর পুষ্মেলা হচ্ছে 29 তারিখে শেষ হবে, পুষ্মেলা একটু ঘুরে আসি। কেউ চলে বীরভূম চলে যা, একটু ঘুরে আসি, বড় মানে ভালো লাগবে ঘুরতে, পুরো আনন্দ উল্লাস করে মুসলমান ঘরের ছেলেরা, মুসলমান ঘরের মেয়েরা আনন্দ উল্লাস করে, তারা গাড়ি ভাড়া করে আপনার কি বলে পিকনিক বানাতে যায়। মুসলিম তুমি কোথায় পেলে? অধিকার তোমাকে কে দিল? যদি 1 জানুয়ারি যদি বানাতে হয়, 1 জানুয়ারি যদি পালন করতে হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যেতেন, ওগো আমার উম্মত উম্মাতানিরা, তোমরা 1 জানুয়ারি যদি পালন করতে হয় মুহররম মাসের 1 তারিখ পালন করবে। বলতেন কি বলতেন কথা বলতে, কিন্তু মুসলমান ঘরের ছেলেরা মুহররম মাস তো দূরের কথা, 1 জানুয়ারি নববর্ষ পালন করতে শিখেছে। আমরা নববর্ষ পালন করব না বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ আমার বাবা জীবনেরা, আমাদের ছেলে মেয়েরাও যদি করে আমরা বর্জন করব। আমাদের ছেলে মেয়েদেরকে নিষেধ করতে হবে। নামাজ পড়ার নাম শুধু ইবাদত না, আপনার রোজা রাখার নাম কিন্তু শুধু ইবাদত না, শরীয়তে যত বিধি বিধান আছে সেগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে নেওয়া তার নাম ইমানদারের কাজ, তার নাম মুমিনের কাজ। আমরা করব না বলুন ইনশাআল্লাহ। ভাই আমার বাবা জীবনেরা, 1 জানুয়ারি মুসলমান ঘরেরা শিখেছে, পালন করতে শিখেছে, বড় দুঃখ লাগে। এই মুসলমান ঘরের ছেলেরা আপনার কি বলে সবে কদর তালাশ করতে জানে না, লাইলাতুল বারাত তালাশ করতে জানে না। সবে কদর তো দূরের কথা, মুসলমান ঘরের ছেলেরা আরেকটু বললে আপনি আশ্চর্য হয়ে যাবেন, কি বলে কালী পূজার রাত্রিতে মানুষ আনন্দ করে গো, এর থেকে কষ্ট মানে কি বলে আপনার দুঃখের কথা কি বলবো আপনাদেরকে। কালী পূজার রাত্রে ওরা বলে, কেউ যদি কালী পূজার রাত্রে যদি ফড়ে জিতে যায়, সারা বছর যদি জিয়ে ফেলে চুরবে। কালী পূজার রাত্রে তেমাঠাতে কেউ যদি কুমড়ো ফাটিয়ে খায় তো ওই কুমড়োটা মিষ্টি হয়। নাউজুবিল্লাহ। কোথায় পেলেন গে শিক্ষা? কে বলেছে তোমাকে কালী পূজার রাত্রে তুমি তেমাথায় যদি কুমড়ো ফাটিয়ে খাও তো ওই কুমড়োটা মিষ্টি হয়? কেউ যদি কালী পূজার রাত্রে জিওতে যদি একবার জিতে যায় জো খেলতে গিয়ে, সারা বছর জিতবে। তুমি লাইলাতুল কদর চিনতে পারলে না গো, যে রাত্রে জাগরণ করলে আল্লাহ নবী বললেন, কেউ যদি লাইলাতুল কদরটা পেলে আপনাকে বলে জাগরণ করে, আল্লাহর কাছে যদি চাই তার ভাগ্যটা আপনার পরিবর্তন হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে আমার বাবা জীবনেরা, আমরা লাইলাতুল কদর তালাশ করতে পারলাম না। শিক্ষা দিতে হবে ইসলামে কোন কাজগুলো আছে, ইসলামে কোন কাজগুলো নেই, সেগুলো আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে। আমরা ইনশাআল্লাহ আজকে আমাদের গার্জিয়ান যেমন হয়েছে, ছেলেরাও তেমন কথাই বলে আমাদের বাংলা ভাষায় জাতাও ঢিল গমনরম। কি বলে? জাতাও ঢিল গমনরম। যেমন গার্জিয়ান তেমন সন্তান। বুঝতে পারছেন না? সে গার্জিয়ান কি করে মানা করবে?
সে আপনাকে বলে গার্জেন তো নিজে সবসময় মদে ডুবে আছে, গার্জেন সবসময় জুয়াতে ডুবে আছে, গার্জেন পরনিন্দা পরকার্যতে ডুবে আছে। ছেলেকে যদি বারণ করতে যায় বাবা তুমি মদ খেও না, বলে আব্বা তুমি তো নিজে মদ খাও, বলবে কি বলবে? কথা বলো, বলবে। এর জন্য করে গার্জেনকে সচেতন হতে হবে আগে, আপনাকে পরিবর্তন হতে হবে আগে। আপনি যদি আপনার ছেলেকে যদি ভালো কি বলে আদর্শবান কি বলে আদর্শবান তৈরি করতে চান, আপনাকে নিজে আদর্শবান হতে হবে। আপনার ছেলেকে পরিবর্তন করতে গেলে আগে নিজেকে পরিবর্তন হতে হবে, তবে আপনি পরিবর্তন হবে। আপনি পরিবর্তন হবেন, আপনার ছেলে পরিবর্তন হবে, আপনার মেয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনার দেখা দেখি পরিবর্তন হবে। আপনি নিজে যদি পরিবর্তন না হতে পারেন কেউ কিন্তু পরিবর্তন হবে না। এর জন্য করে কি বলে আপনাকে আগে পরিবর্তন হতে হবে। বাংলা ভাষার একটা কথা বলে, বৃক্ষ তুমি কেমন তোমার ফলে পরিচয়। যদি গাছ যদি ভালো হয় ফলটা কি হবে? বলুন, কথা বলুন, ভালো হবে। আর গাছ যদি খারাপ হয় ফলটাও খারাপ হবে। ফর্মা ইট কাটি না আমরা, ওই ইট কাটার সময় ফর্মাটা যদি টেড়া রাখা হয়, ইট সোজা করবে বলে হবে নাকি? সোজা হবে না। সোজা তখনই হবে যখন ফর্মাটা চাঙ্গা হবে, চাচুর সব সুন্দর হবে, তখনই আপনার ইটটাও কিন্তু চাঙ্গা হবে। এর জন্য করে নিজেকে পরিবর্তন হতে হবে, তবেই দেখবেন আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সকলে পরিবর্তন হবে। আমরা হব বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরা, আর একটা কথা আপনাদেরকে বলি, যেটা আমাদের সমাজে খুব আছে, মানে গাড়ি বার করার সময়তে, এটা মুসলিমদের কথা বলছি, অন্য ধর্মে যারা করছে করুক, সমস্যা নেই, ও করুক না। আমাদের মুসলিমদের কথা বলছি, যখন গাড়ি বার করে সকালবেলাতে বলে 4 চাকায় পানি দেয়, তাই বলে বলে কি বলে কথা বলেন, বলে না গো, বলে 1 বালতি পানি মার, সামনে 2 চাকাতে পেছনটা 2 চাকাতে পানি মারতে বলে না? মিথ্যা কথা বলছেন নাকি? বলে আপনি গাড়ি ধোন, সমস্যা নেই, গাড়ি আপনার নোংরা আছে ধুতে হবে, কিন্তু প্রতিনিয়ত কোন রকম গাড়ি থাকলেও দেয়, নোংরা থাকলেও দেয়, না থাকলেও দেয়। এই শিক্ষা কোথা থেকে পেলেন? কোথা থেকে পেলেন? আপনার গাড়ি নোংরা আছে ধোন, সমস্যা নেই। যখনই আপনার কি বলে সকালবেলায় গাড়ি বের করে বলে চাকাতে পানি দাও। আবার একটা কাজ করে মুসলিম ঘরের ছেলে মেয়েরা, আমাদের কি বলে মুসলমান ঘরে এই সমস্ত কাজগুলো, শুধু আমি তো বললে শুরুতেই বললাম যে শুধু নামাজ পড়ার নাম কিন্তু ইবাদত না, আরো যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে সেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এই ছোট গুনাহ করতে করতে মানুষ বড় গুনাহ করে, নাকি কথা বললেন? এর জন্য ছোট গুনাহটা ছাড়তে হবে, তাহলে বড় গুনাহ অটোমেটিক দূর হয়ে যাবে। আর একটা কাজ করে, যখন হাল খাতা হয় আমাদের দিকে দেখবেন বেশ কিছু দোকানে হয়, বেশ কিছু দোকানে হয়, তো হাল খাতা হয় বলে কলা গাছ দুটো পুঁতে দেয়, দেয় কি দেয় না? কথা বলেন। আপনাদের দিকে মনে দেয় না, আমাদের দিকে কিন্তু দেয়। কলা গাছ হাল খাতার সময়তে আপনার 2 গেটে 2টো কলা গাছ পুঁতে দেয়, যে কলা গাছ যদি আপনার কি বলে যতদিন পর্যন্ত কলা গাছটা থাকবে ততদিন পর্যন্ত আমার দোকানও চারটে থাকবে, মানে যত কলা গাছটা যত কাঁচা হবে আমার দোকানও তত বাড়তে থাকবে, ডেভেলপ হবে, আমার দোকানের উন্নতি হবে। ওরে মুসলিম রে, তুই সকালবেলাতে তুমি যদি গাছটাকে কলা গাছ না টাঙে, কলা গাছ না লাগে, তুমি যদি সকালবেলাতে ফজরের নামাজটা পড়লে, পড়ার পরে আল্লাহর কাছে মসজিদে চাইলে, ও আল্লাহ আমার ব্যবসাতে তুমি উন্নতি দাও, ব্যবসাতে তুমি বরকত দাও, ব্যবসাতে যে ব্যবসা বাণিজ্যতে তুমি উন্নতি বরকত দাও, ও আল্লাহ শয়তান ওয়াসওয়াসা থেকে তুমি হেফাজতে রাখো, তুমি বললে দোয়া করে আসলে, আসার পরে দোকানে এসে সূরাতুল কি বলে ইয়াসিনটা আপনি মসজিদে তেলাওয়াত না করে দোকানে করলেন, মসজিদ প্রতিনিয়ত সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করলেন, সূরা মুলক তেলাওয়াত করলেন, কি বলে আয়াতুল কুরসি তেলাওয়াত করলেন। আপনি যদি এই সূরাগুলো যদি তেলাওয়াত করেন, কলা গাছ লাগানোর দরকার হবে না, আপনার কি বলে সকালবেলাতে দয়ার ঢোলপাতি বাড়ানোর দরকার হবে না, দয়ার জমাখানে আপনার কি বলে গোটা ঘরটাকে আপনার কি বলে ধূপকাঠি ধরানোর দরকার হবে না। আল্লাহর কাছে চাইবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করার পরে দোকানে চাইলেন, নির্জনতা অবলম্বন করলেন, ও আল্লাহ আমার দোকানে তুমি ব্যবসা বাণিজ্যতে উন্নতি দাও, ব্যবসা বাণিজ্যতে তুমি বরকত দাও। আল্লাহ দিবে কি দিবে না? কথা বলেন, দিবে। কিন্তু মানুষ সকালবেলা বলে কি নামাজিতে পড়তে জানে না, নামাজ কিভাবে পড়তে সেটাও জানে না। আপনার কি বলে সকালবেলা গিয়ে কোন রকম শাটারটা তুলে ধূপকাঠি চারটে ধরিয়ে দেয়, তারপরে আপনার কি বলে আরো যে সব কাজগুলো আছে, পানি ছুট করে ছিটে দেয়, তাকে হিন্দুরা করে। সকালবেলা সন্ধ্যেবেলাতে যাবেন, যতক্ষণ পর্যন্ত ওদের পানি ছিটা মারা না হবে, যতক্ষণ পর্যন্ত ধূপকাঠি জ্বালানো না হবে, ততক্ষণ পর্যন্ত ওরা দাঁড়িয়ে থাকতে পারবে। এটা তো ওদের কালচার। কেন ওদের কালচার আপনি আমাদের মধ্যে নিয়ে আসবেন? আল্লাহ রাসূলের সুন্নাতগুলো আপনি চিন্তা করুন, রাসূল যে কাজগুলো আমাদেরকে দিয়ে গেছেন সেগুলো আপনি চিন্তা করুন। আমার নবী বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, আশারু মিনাল ফিতরা, প্রত্যেকটা নবীদের মধ্যে 10টি বৈশিষ্ট্য ছিল। কটা তাড়াতাড়ি বলুন? 10টি বৈশিষ্ট্য ছিল। 1 নম্বর আমার নবী বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন,
মুস্তাকে ছোট করতে হবে, দাড়িটাকে বাড়াতে হবে, নিথুলিত গগনের চুলগুলোকে তুলতে হবে। এই হাদিসটা শুনে আপনাদের কাছে হাসিও পাবে। আর প্রত্যেকটা নবীদের মধ্যে 10টি বৈশিষ্ট্য ছিল, ঠিক অনুরূপ ভাবে আপনার আমার নবীর ভিতরে এই 10টি বৈশিষ্ট্য ছিল। বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার বাবা জীবনেরা, 1 নম্বর যে সমস্ত ওয়াজগুলো করলে সমাজ কি বলে উন্নতির উচ্চ শিখরে পৌঁছাবে, যুবক ভাইরা যদি শুনেন আপনাদের জীবনটা পরিবর্তন হবে, আমার আব্বাজিদের জীবনটাও পরিবর্তন হবে। আমরা শুনি, অনেক ওয়াজ শুনি, আজকে একটু নতুন ওয়াজ আপনাদের সম্মুখে করি। প্রত্যেকটা আপনাকে বলে নবীদের ভিতরে 10টি বৈশিষ্ট্য ছিল। 1 নম্বর হচ্ছে কসু শাড়ি, মুস্তাকে ছোট করতে হবে। ইফাউ লিহিয়া, দাড়িটাকে বড় রাখতে হবে। এখন তার উল্টোটা হয়েছে, কিছু মানুষ আছে মুস্তাকে আপনার কি বলে করে ঘুরিয়ে দেয়, আছে না না কথা বলেন, আছে। কিছু মানুষ আছে যে মুস্তাকে এমন ভাবে রাখে যে পানি পান করা তো ফিল্টার পান করছে, ফিল্টার করে, বুঝতে পারছেন না? পানি পান করে এমন এমন ভাবে মুস্তাকে বড় রেখেছে যে পানি যখন পান করে তখন ফিল্টার আর ফিল্টার করার দরকার হবে না, বাড়িতে ফিল্টার মেশিন বসানোর দরকার হবে না, বুঝতে পারছেন না? এরকম লোক আছে আমাদের সমাজে। আল্লাহ নবী সুন্নত গুলো যদি আমরা জিন্দা করতে পারি, নিজের জীবনটা বিভিন্ন আপনার ইয়াতি থেকে, বিভিন্ন রোগ বালা মুসিবত থেকে আপনি বেঁচে যাবেন। নবী আমার বললেন রসুসারি, তোমার মুস্তাকে ছোট করো। যদি আমরা মুস্তাকে ছোট করি, পানি পান করতে গেলে কোনো রকমের সমস্যা হবে না। আপনার মুস্তা যদি বড় হয়, ওই মুস্তাতে আপনি পানি পান করতে গেলে আপনার জীবাণু তৈরি হবে, ওই জীবাণু যদি আপনার পেটের ভিতরে যায় আপনার অসুখ তৈরি হবে। আপনার আল্লাহ নবীর এই সুন্নতটাকে যদি আপনি জিন্দা করতেন, কি বলে বিজ্ঞানের মতো কাজ হতো। আল্লাহ নবী তো দার্শনিক ছিলেন, আল্লাহ নবী তো বিজ্ঞানী, আপনাকে বলে বিজ্ঞান ছিলেন।